ব্যারিস্টার হাসান, ওয়ালাইকুম আসসালাম। ইদানিং আমরা প্রায় বেশ কিছু ফোন কল পাই এবং সেই ফোন কলে আমাদেরকে বলা হয় তাদের ইউনিভার্সাল ক্রেডিট থেকে তাদেরকে স্যাংশন করা হয়েছে অথবা তাদের বেনিফিটটা কাট করে দেওয়া হয়েছে। যদি এই ধরনের সিচুয়েশনে মুখোমুখি না হতে হয় তাহলে আপনার পরামর্শ কি হবে? এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা প্রায় এখন আমাদেরকে কাছে এসে কমপ্লেন করছেন যে তাদের বেনিফিট কাট করা হয়েছে অথবা তাদেরকে স্যাংশন দেওয়া হয়েছে। তো আমি আজকে এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আমি যে নিউজটা পেয়েছি সেটা হেডলাইন হচ্ছে যে ওভার হাফ এ মিলিয়ন হাউস হোল্ড তাদের যে ইউনিভার্সাল ক্রেডিট তারা যেটা ক্লেম করছে এবং তারা দেখেছে যে তাদের পেমেন্ট হয় কাট হয়েছে অথবা স্যাংশন হয়েছে অথবা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের এই বেনিফিটটা বন্ধ হয়ে গেছে। তো এটা নিয়ে আমি ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই যে আমি যেটা বললাম যে এর অর্থ এই যে আইদার তাদের বেনিফিট স্টপ হয়ে গেছে অথবা রিডিউস হয়ে গেছে। তো একটি স্ট্যাটিস্টিকে দেখা যায় যে 561,630 ক্লেমেন্টস তারা তাদের যে ম্যান্ডেটরি ইন্টারভিউ ছিল সেগুলোতে তারা যায় নাই, সেই কারণে তাদের এই বেনিফিট কিন্তু উপর প্যানালাইজ হয়েছে। এরপরে 18,900-এর মতো পেমেন্ট কাট হয়েছে অথবা কাট ফর মিসিং হয়েছে এবং এটার কারণ হিসেবে দেখছে যে এমপ্লয়মেন্ট যে প্রোগ্রাম ছিল সেটাতে তারা মূলত অ্যাটেন্ড না করার পরিপ্রেক্ষিতে। এরপরে 9,380,000 স্যাংশন দেওয়া হয়েছে এবং এটা কারণ হচ্ছে যে তারা যে জব ছিল সেই জব তারা কুইট করেছে উইদাউট ভ্যালিড রিজন। এবং লাস্ট মান্থ আগস্ট 2025 এই রিসেন্টলি ইন আগস্ট 2025-এ স্যাংশনের রেট ছিল 5.5%। তো এখন আমি বলবো যে কোন কোন কারণে মূলত এই কাট রিডিউস স্যাংশন কিংবা এইটা স্টপ হয়ে যায়। প্রথম পাঁচটা মেন কারণ, তার ভিতরে প্রথম হচ্ছে যে তারা যদি জব খোঁজার প্রয়োজন থাকে কিংবা লুকিং ফর জব থাকে সেটা যদি তারা না করে কিংবা জবের জন্য যদি তারা অ্যাপ্লাই না করে, বিশেষ করে তারা যে জব খুঁজেছে জবের জন্য চেষ্টা করেছে এইগুলো যে রেকর্ড আছে সেগুলো যদি তারা দিতে ব্যর্থ হয় এবং এটি কিন্তু যাদের স্পেন্ডিং 35 আওয়ার্স যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। সেক্ষেত্রে কিন্তু তাদের বেনিফিট কাট হতে পারে, স্টপ হতে পারে কিংবা স্যাংশনও দিতে পারে। কেউ যদি জব অফার পেয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি সে সেই জব অফারটা না নিয়ে থাকে তার মানে রিফিউজ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা স্যাংশন পাইতে পারে। কেউ যদি জব কুইট করে দেয় এবং সেক্ষেত্রে যদি তাদের কোনো ভ্যালিড রিজন না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এই স্যাংশন হতে পারে। আর যাদের ম্যান্ডেটরি যে ইন্টারভিউ থাকে কিংবা অ্যাপয়েন্টমেন্ট থাকে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য, তাদের কিন্তু মাসে মাসে কিন্তু তাদের কোচের সঙ্গে জব সেন্টারে যেয়ে কিন্তু দেখা করতে হয়, সেটা কিন্তু ম্যান্ডেটরি অ্যাপয়েন্টমেন্ট থাকে। কেউ যদি এটি ম্যান্ডেটরি অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাটেন্ড করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই স্যাংশন কিংবা তাদের এই বেনিফিট কিন্তু বন্ধ কিংবা কাট হয়ে যেতে পারে। আর আরেকটা রিজনিং থাকে যে যদি তাদের যে ইনফরমেশন আছে এগুলো যদি আপডেট না করে, চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস শুরু করে বাচ্চার যদি ব্যাপার থাকে, অন্য যেসব ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স এগুলো যদি ঠিকমতো রিপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে যদি স্যাংশন হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী। এক্ষেত্রে আপনাদের যদি কেউ আনফেয়ারলি স্যাংশন দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিডব্লিউর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি কনসিডারেশনের জন্য কিন্তু বলতে পারবেন। এবং এটি আপনাদের কিন্তু 1 মান্থ সময় থাকবে, 1 মান্থের ভিতরে কিন্তু আপনাদের সেই স্যাংশনের ডেট থেকে 1 মান্থের ভিতরে কিন্তু আপনাদের ম্যান্ডেটরি কনসিডারেশন করতে হবে। যদি এই স্যাংশনটা আনফেয়ারলি হয় সেক্ষেত্রে আপনারা যে লেভেল অফ স্যাংশন এবং কত দিনের জন্য এটা করা হয়েছে এবং কী পরিমাণে রিডিউস হয় এগুলো কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের কিন্তু জানতে হবে। তো ডিডব্লিউর কাছে এটা কন্টিনিউ এবং সেক্ষেত্রে আপনাদের যে স্যাংশন আপনি পেয়েছেন এবং লেভেল অফ স্যাংশন কতদিন আপনারা স্যাংশনের পেয়েছেন, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। আর এছাড়াও কিন্তু আপনার অনলাইনে যে ক্রেডিট অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে কিন্তু ডিডব্লিউকে আপনারা এক্সপ্লেন করেও কিন্তু আপনারা ডিসএগ্রি করতে পারেন তাদের এই ডিসিশনের বিরুদ্ধে। অথবা একটি ফর্ম আছে সেই ফর্মটা
নাম হচ্ছে CRMR1 ম্যান্ডেটরি কনসিডারেশন রিকোয়েস্ট। এটাও করে আপনারা পাঠিয়ে দিতে পারবেন বাই পোস্টে DWP কমপ্লেন্ট পোস্ট হ্যান্ডেলিং সাইট বি উডবাউন্টন WV992GY। তো অতএব আপনারা এই স্যাংশন কিংবা রিডিউস কিংবা স্টপ হওয়া থেকে যদি আপনারা রেহাই পেতে চান এবং এটা এটাতে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত হয় সে করে আমি যে 5টা রিজনিং বললাম সেইগুলো আপনারা খেয়াল রাখবেন এবং বেনিফিট কিন্তু অনেক সময় বন্ধ হয়ে গেলে কিন্তু আপনারা আরও বিপদে পড়ে যাবেন। অতএব আপনারা এই জব সেন্টারের যে ইন্টারভিউ আছে কিংবা জব খোঁজা এসব ব্যাপারগুলো আপনারা গুরুত্ব দিয়ে করবেন। ধন্যবাদ।